গুড মর্নিং বন্ধুরা। দেখো, আজকেও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আজকে আমি বানাবো ফুলকপির ঝোল। এই যে ফুলকপি, টমেটো, ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, টমেটো নিয়েছি দুটো, নতুন আলু ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। নতুন আলুর মধ্যে এতটাই বালি থাকে, ভালো করে দু চারবার না ধুলে বালি কিচকিচ করে। আর দেখো, পেঁয়াজ কলি, আলু কেটে নিয়েছি, এটা ভাজা করব। আর করব ডিমের অমলেট, বেশি কিছু করব না। এই যে দেখো, ফুলকপির তরকারিটা বানানোর জন্য আদা পেস্ট করে নিয়েছি। চলো আমি রান্নাটা শুরু করে নিই। এই দেখো আমার মানি প্ল্যান্ট কতটা বেড়ে চলেছে আস্তে আস্তে। উত্তর দিকের জানলাটা খুলতে পারি না, পাঁচতলার ওপরে হাওয়া আসবে বলে। চলো আমি আগে রান্নাটা সেরে নিই ঝটপট করে। রান্নাটা করে তোমাদের সামনে আসছি, তারপর কথা বলবো। দেখো বন্ধুরা, আমি রান্না করতে করতে রান্না করে এখনো করা হয়নি। ফুলকপিটা কষিয়ে ঢাকনা দিয়ে এখন একটু ব্যালকনিতে এলাম। 2:30 3টে না বাজলে এখানে ব্যালকনির মধ্যে রোদই আসে না। ওখানে দেখতে পাচ্ছ, দেখো রোদ, আর এখানে এক ফোঁটা রোদ থাকে না। আর গরমকালে পুরো ঝাঁঝিয়ে দেয়। এই দেখো, রান্না করতে করতে সুজি আর মুড়ি খাচ্ছি। নিজের পেটটাও খিদে পেয়েছে, একটু ভরিয়ে নিলাম। সুজি মুড়ি খাচ্ছি, খেয়ে নিই আর রান্নাটা করে নিই। করে নিয়ে স্নান করব। চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আমি বিয়ের পর এরকম সুজি মুড়ি খেতে শিখেছি। এর আগে সুজি মুড়ি এইভাবে খায় সেটা জানতাম না। আমরা দেশীয় সব রকম তরকারি ভাজা দিয়ে মুড়ি খেতে জানতাম, কিন্তু শ্বশুরবাড়িতে এসে জানতে পারলাম মিষ্টি, পায়েস, সুজি এইসব দিয়ে মুড়ি খাওয়া যায়। খেয়ে নিই, কী আর করব, পছন্দ না হলেও খেতে হয় পেটের জন্য। এই দেখো আমার ব্যালকনি, এখানে আমি খাটে বসে বসে খাচ্ছি। উত্তর দিকে জানলাটা পুরো বন্ধ করে রেখেছি। শীতকালে উত্তর দিক থেকে হাওয়া আসে। এখান থেকে খুব সুন্দর ট্রেনের একটা, দ্বারা তোমাদেরকে দেখাই। এখানে একটা সুন্দর ভিউ দেখা যায়। আজকে একটু হাওয়াটাও কম দিচ্ছে। এই দেখো, পুরো ভিউটা এখান দিয়ে সুন্দরভাবে দেখা যায়। ট্রেন লাইনটাও এখান দিয়ে দেখা যায় ট্রেন গেলে। ওই দেখো মানি প্ল্যান্ট রেখেছিলাম, বাড়িতে ছিলাম না, শুকিয়ে দড়ি হয়ে গেছে। ভালো লাগছে না দেখতে? বেশ, জানলা দিয়ে যদি এরকম ভিউ দেখা যায় বেশ ভালো লাগে। সারাক্ষণ ট্রেনের আওয়াজ, রাত্রিবেলা একটু থামে তাও। এখানে সব বাড়িতেই প্রায় গাছ লাগানো, সবারই একটা নেশা আছে। দেখো কত সুন্দর সুন্দর সব গাছ লাগানো ছাদে। ওই দেখো ওই ছাদে এই বয়স্ক মানুষটি ছাদ পরিষ্কার করছে, আর উনি খুব ভালো গাছের যত্নও নেন। রান্না করতে করতেও দেখতে পাই ওই জানলা দিয়ে, কিন্তু শীতকাল বলে জানলাটা খুলতে পারিনি। শীতকালে যেমনই মজা আর গরমকালে তেমনই কষ্ট। এই 5তলার ছাদ থেকে গরমটা পুরোপুরি। এই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করি। এই দেখো, এই দেখো, এই শীতকালে ট্রেনের আওয়াজ পেলে সত্যিই মনটা খারাপ হয়ে যায়। মনে হয় কোথাও দূরে কোথাও বেড়াতে চলে যাই। এই ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না।
চলো আমি খেয়ে নিই, তারপর পরে সব রান্না টান্না সেরে স্নান সেরে তোমাদের সামনে ক্যামেরায় আসবো। অবশ্যই তার আগে বলে নিই যদি স্টোরেজ থাকে তো, কারণ আমার মোবাইলটা ভরে যাচ্ছে, বারবার ডিলিট করতে হচ্ছে সমস্ত কিছু। চলো এখনের মতন টাটা। ফুলকপির মাখা মাখা তরকারি করব। দেখো তার আগে ফুলকপিগুলো একটু ভালো করে না ভেজে নিলে একটা সবুজ সবুজ গন্ধ ছাড়ে, সেই জন্য বেশ কয়েকবার তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। তোমাদের সাথে অবশ্যই ফাইনাল লুকটা শেয়ার করব, কী কী আজকে মেনু করলাম। আজকে লাঞ্চ মেনু কী কী হবে তোমাদের সাথে অবশ্যই ফাইনালি আমি সেটা শেয়ার করব, তোমরা জানোই। চলো রান্নাটা করে নিই, তারপর এই ফুলকপি তরকারিটা কেমন করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, রান্না প্রায় শেষের দিকে। পেঁয়াজ কলি আলু ভাজা করছি। ভাত দেখো হয়ে গেছে, এর মধ্যে দুটো ডিম সিদ্ধ দিয়েছি। কি গরম! এই ভাজাটা হয়ে আসলেই সমস্ত কিছু রান্না আমার আজকের মতন শেষ। ওবেলা দেখা যাবে ওবেলারটা কি করি। আর কিছু ছোটোখাটো সিঙ্কে বাসন আছে, এগুলো মেজে নেব। মেজে নিয়ে আমি নিজে স্নানে যাব, স্নানের থেকে এসে তারপর আমি লাঞ্চ করব। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম, আর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো ফুলকপির আলু, নতুন আলু দিয়ে লাইটটা জ্বেলে নিই। ও সরি, এখানে নেই, আমার মাথা গেছে। এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ফুলকপি নতুন আলু দিয়ে একটা কষা কষা রসা রসা করেছি, খুব বেশি ঝোল রাখিনি। চলো রান্নাটা শেষ করে নিই, করে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আজকের লাঞ্চ থালিতে আছে ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা, সিদ্ধ ডিম, আর তোমাদেরকে আগে দেখিয়ে নিয়েছি নতুন আলু আর ফুলকপির রসা। আর সাথে দেখো খুচরো চিংড়ি মাছের বড়া আছে। চলো লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিই। লাঞ্চ করে তারপর তোমাদের সামনে আসছি আবার কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদের কাছে দুপুরবেলা আসবো বলেছিলাম লাঞ্চ করার পর, বাট আসা হয়নি। জানোই তো শীতকাল, লেপের তলায় ঢুকলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখো গ্রিন টি বানালাম, গ্রিন টি বানিয়ে খাবো। আর যেসব বাসনপত্র ছিল সমস্ত কিছু ঢুকিয়ে এখানটা পরিষ্কার করলাম, একটু মুছতে হবে, এখানটা মুছতে হবে, জলে ভর্তি হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই। দেখো আমার চুলগুলোর কি অবস্থা, চারিদিক থেকে শুয়েছিলাম আর আঁচড়ানো হয়নি, তোমাদের কাছে এসে যে পরিষ্কারভাবে আসবো
তো তোমাদের কাছে তোমরা তোমার বন্ধু, সব কিছু একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। চাটা আমি ছেঁকে নিয়ে যাই, আর চাটা খাবার পর তোমাদের ফাইনালি আমি গুড নাইট জানাতে আবার আসবো। আজকে সারাটা দিন যতটা সম্ভব ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, আমার ভিডিওগুলো লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো চাটা ছেঁকে চাটা খাই, তারপর তোমাদের সাথে আবারও এসে গুড নাইট জানাতে আসবো। এখনের মতন টাটা। এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, চানাচুরটা নিয়ে আসলাম, তোফা চানাচুর। আর শীতকাল মানেই তিল কাটি, বাদাম পাটালি, দেখতেই পাচ্ছ। দেখো একটু খেয়ে শেষ করে দিয়েছি, আরও অনেকগুলো ছিল তিল কাটি, খেয়ে নিয়েছি। এই দেখো চিড়ের মোয়া, গুড় দিয়ে চিড়ের মোয়া খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখন বেশি চানাচুর আমি খাচ্ছি না, তোমরা জানোই আমার ফ্যাটি লিভারের জন্য ঝাল তেল মশলা কম খাচ্ছি। সেই জন্য খিদে পেলে এই ছোলাটা শরীরের জন্য খুব ভালো, মাঝে মাঝে ছোলাটা টুকটুক করে মুখে দিয়ে খাই। এই জন্য এটা 250 প্যাকেট না গো, এটা 250 প্যাকেট। আর এই দেখো এইগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে আরও যাতে আসে। আমার ফেভারিট হচ্ছে তিলকাটি, বাদাম পাটালি আমি বাড়িতে বানাইও, আমার রেসিপি চ্যানেলগুলোতে পাবে, তোমাদেরকে লিংক দিয়ে দেবো। এইগুলো কিনলাম, চলো একটু খাই, খেয়ে তোমাদের সাথে পরে আবার দেখা করছি। আমি এনজয় করি এখন তিলকাটি আর বাদাম পাটালি। চলো এখনের মতন টাটা। হাই বন্ধুরা, দেখো ডিনার সেরে আমি চলে এসেছি লেপের তলায়, এই যে শুয়ে পড়েছি। তোমাদেরকে ফাইনালি গুড নাইট জানাবো বলেছিলাম। চলো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো করে ঘুমিয়ে পড়ো আর ভালো ভালো স্বপ্ন দেখো। আজকের মতন টাটা, গুড নাইট, রাখছি, কালকে আবার দেখা হবে।